হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব খুব আনন্দে আছো। আর দুদিন কি 3 দিন পরেই কিন্তু দিওয়ালি বা আমাদের কালী পুজো। সবাই খুব খুব আনন্দ করো, ভালো থাকো সবাই। আজকের যে রিডিং সেটি সকলের জন্য। তুমি এক্সট্রা ম্যারিটালে থাকো, তুমি নর্মাল রিলেশনশিপে থাকো, তুমি তোমার হাজব্যান্ডের জন্য দেখো কি বউয়ের জন্য দেখো, বা তোমরা দুজনের লাভার্স বা সেম সেক্স যেটাই হোক না কেন, এই রিডিং সকলের জন্য। এবং এটা একটা জেনারেল প্ল্যাটফর্মে তৈরি করা রিডিং, তাই তোমার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তুমি ততটুকু নেবে, যেটা রেজোনেট করবে না জোর করে চাপিয়ে দিও না নিজের ওপরে। তো আমি আজকে দেখব যে তোমার যিনি মনের মানুষ তার চোখে তুমি কেমন মানুষ, সে তোমাকে কেমন ভাবে, তুমি অ্যাজ আ পার্সন, তা মানে সে তোমাকে কীরকম ভাবে সেটাই আমি দেখব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক রিডিং। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষের চোখে সে কেমন মানুষ, তার মনের মানুষের চোখে সে কেমন মানুষ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ বলো আমার যিনি ভিউয়ার্স তার মনের মানুষের চোখে তিনি কেমন মানুষ, তাকে তার মনের মানুষ কীরকমভাবে চিন্তা করে, তাকে তার মনের মানুষ তাকে কী ভাবে, যে সে কীরকম মানুষ। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা। বটম অফ দ্য ডেক হচ্ছে ফিনান্সিয়াল কনস্ট্রেন। ঠিক আছে, কার্ড এসেছে, আমি সব কার্ডগুলো বলবো তোমাদের। অ্যাকশন, পেশেন্স, কর্নোকোপিয়া, কন্ট্রাক্ট আর ব্লসমিং অ্যাবান্ডেন্স। ওকে, আচ্ছা। তোমার যিনি মনের মানুষ তিনি তুমি খুব তোমাকে মনে করে যে তুমি খুব সঞ্চয়ী একজন ব্যক্তি, বা তুমি কিন্তু হঠকারিতায় টাকা পয়সা যেমন তেমন খরচা করে দেওয়া বা দুমদারাক্কা জিনিস কিনে নেওয়া, এই ধরনের মানুষ তুমি নও। তুমি বুঝে শুনে খরচা করো, বা কৃপণ কিন্তু আমি বলছি না, কিন্তু তুমি বুঝে শুনে খরচা করো এবং যেটা দরকার তুমি সেটাই করো, তার বাইরে কিন্তু কোনো বিলাসিতা তুমি করো না, কেমন। এবং ইউ আর ভেরি গ্রাউন্ডেড। তিনি মনে করেন যে তুমি খুব গ্রাউন্ডেড, তুমি খুব সাধারণ। এবং তুমি এরমই থাকতেও তুমি পছন্দ করো, তুমি সাধারণভাবেই থাকতে পছন্দ করো, এবং তুমি ওই তোমার পাটা জমিনে রেখে চলতেই তুমি পছন্দ করো। তুমি ওই যা দেখলাম তাই কিনে ফেললাম এই রকম ব্যাপারটা কিন্তু তোমার মধ্যে নেই। এবং তোমার মধ্যে উনি যেটা দেখেন যে তোমার মধ্যে অসম্ভব ধৈর্য আছে, তুমি ভীষণ ধৈর্য ধরে থাকতে পারো, তোমার মধ্যে সেই পেশেন্সটা আছে। এবং তুমি চট করে হার মেনে যাওয়ার ব্যক্তি তুমি নও। হ্যাঁ, তুমি চেষ্টা করো। হ্যাঁ, এবং সেই তুমি জানো যে তোমার কর্মটা তোমাকে করতে হবে, তুমি ফলের আশা কিন্তু তুমি করো না, তুমি কর্মটা করো, তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করো, এবং তারপরে তুমি আদার পার্ট তুমি কিন্তু ছেড়ে দাও। যেটা হবে দেখা যাবে, কিন্তু তুমি যখন যে কাজটাই করো না কেন সেটা কিন্তু খুব ধীর স্থিরভাবে পেশেন্টলি তুমি করো, এবং তোমার মধ্যে অসীম ধৈর্য আছে। তুমি খুব সহজে হার মানার ব্যক্তি কিন্তু তুমি নও। এবং
তোমার মধ্যে উনি সবসময় এটা দেখেন যে ওই তুমি কিন্তু খুব একটা লেজি টাইপের ব্যক্তি তুমি নও, তুমি সবসময় অ্যাকশান নিতে পছন্দ করো। হ্যাঁ, যে ওই শুয়ে বসে থাকার ব্যক্তি তুমি নও, তুমি সবসময় তুমি যেরম তোমার মধ্যে ধৈর্য আছে এবং ঠিক আছে এখন হচ্ছে না তো কি আছে, আরও কিছুদিন বাদে হবে, তুমি যেরকম হার মানো না, সেরকম ওই যে বললাম না যে তুমি তোমার 100%টা দাও, তুমি তোমার অ্যাকশানটা তুমি করো, ফলের আশা তুমি করো না। হ্যাঁ, ফলের আশাটা তুমি করো না, তুমি তোমার 100% দাও এবং তারপরে যে যা হবে সেটাকে তুমি পরের কথা পরে, কিন্তু তোমার যেটা করণীয় সেটা তুমি করো এবং সেটা খুব ধৈর্য সহকারে, মানে ইউ আর আ ভেরি রেসপন্সিবল পারসন। তোমার মনের মানুষের চোখে তুমি কিন্তু ভীষণ রেসপন্সিবল একজন ব্যক্তি। এবং উনি মনে করেন যে তুমি যদি চাও তাহলে তোমার জীবনের যা উইশ সেটা তুমি ফুলফিল করতে পারবে, বা সেই উইশ তোমার ফুলফিল হবে, কেননা তোমার সেই পোটেনশিয়াল তোমার মধ্যে আছে, সেটা উনি দেখেন তোমার মধ্যে, যে তোমার মধ্যে সেই পোটেনশিয়াল আছে, তোমার মধ্যে সেই লড়ার ক্ষমতাটা আছে এবং তোমার মধ্যে অসীম ধৈর্য আছে। তোমার যেটা আমি বললাম ব্লসমিং অ্যাবান্ডেন্স, এই কার্ডটার থেকে যেটা আমরা বুঝতে পারি যে তুমি না যেখানে থাকো বা তোমার আশেপাশে তুমি না সেই জায়গাটাকে খুব সুন্দর করে তুলতে পারো, তোমার এটা একটা গুণ। তিনি মনে করেন যে তুমি যে মানে কি বলবো, তুমি নিজেই ইউ আর আ সোর্স অফ অ্যাবান্ডেন্স। তুমি যেখানে থাকো তুমি সেই জায়গাটাকে খুব পজিটিভ করে নিতে পারো এবং আলোকিত করে নিতে পারো সেই জায়গাটাকে। এবং কিন্তু তুমি না ওই যে গ্রাউন্ডের একজন ব্যক্তি, তুমি না যতই চারিদিকে যতই ঝলমলে যা কিছুই থাক না কেন, তুমি জানো যে তোমার কতটা তুমি যাবে, কতটা তুমি যাবে না, কোথায় তোমার পাটাকে রাখবে আর কোথায় তোমার পাটাকে রাখবে না। এবং টাকা পয়সা বা যাই বলো না কেন, যতই তোমার লাইফে আসুক না কেন, তুমি সেটাকে সম্মান দিতে জানো এবং সেটাকে ধরে রাখতে জানো। ওই আসলো বলেই আমি টাকা উড়িয়ে দিলাম, ওই ব্যাপারটা কিন্তু তোমার মধ্যে নেই। হয়তো হতে পারে যে জীবনে কখনো তুমি হয়তো কোনো ফিনান্সিয়াল কনস্ট্রেনের মধ্যে দিয়ে তুমি গেছো, তাই তুমি এই টাকা পয়সার এই মানির ভ্যালুটাকে তুমি জানো। তাই তোমার কাছে যদি অনেক বিলাসিতাও আসে না কেন, তুমি তাতে বয়ে যাও না, এটা উনি কিন্তু তোমার মধ্যে দেখেন। ঠিক আছে? এবং উনি এটাও দেখেন যে যেটা আমি বললাম যে তুমি যদি চাও তোমার যে মনের ইচ্ছা সেটার কিন্তু তুমি ফুলফিল করতে পারো। সেটা হতে পারে কোনো রকম কন্ট্রাক্ট, সেটা হতে পারে যে তুমি একটা নতুন বিজনেস শুরু করলে সেখানে কোনো কন্ট্রাক্ট তুমি সই করবে, বা তুমি চাইলে তুমি একটা বাড়িও কিনে নিতে পারো, সেখানেও একটা কন্ট্রাক্টের সইয়ের ব্যাপার থাকে। তুমি অনেক কিছুই পারো, কিন্তু তুমি নিজেকে গ্রাউন্ডেড রেখে তুমি অনেক কিছুই পারা জিনিসকে তুমি করো না কেমন? এবং হতে পারে তার জন্য মানে ইউ আর নট আ, মানে কি বলবো, তুমি অনেকের কথা চিন্তা করো, তুমি শুধু নিজের কথা চিন্তা করো না, তুমি অনেকের কথা চিন্তা করে তুমি ভাবো যে না থাক, এটা আমার নিজের জন্য না করে এটাকে আমি রেখে দিই, তাতে আমার ফ্যামিলিরই ভালো হবে। তুমি এই ধরনের ব্যক্তি, তোমার যিনি মনের মানুষ তোমাকে এই রকমভাবেই দেখে যে তুমি এই ধরনের মানুষ। কনফার্মেশন যে আমি তাজে যেতে পারছি মানে
আমি একটা 5 স্টার 7 স্টার হোটেলে যেতে পারবো মানেই আমি চলে গেলাম না। তার থেকে বাবা আমি সবাইকে নিয়ে একটা 3 স্টার হোটেলে যাব। তুমি হচ্ছে এই ধরনের মানুষ, এবং তার জন্য হয়তো হতে পারে যে তুমি তোমার যে রিলেশনশিপ তাতেও তুমি অনেক সময় তুমি চাইলেই তুমি কিন্তু হয়তো, আমি জানি না এটা আমার চ্যানেল হলো, যে তুমি তোমার ফ্যামিলির জন্য মানে 100% দেওয়ার জন্য তুমি বসে আছো। এটা তোমার মনের মানুষ এটা দেখে। কারণ তুমি যদি চাও তাহলে হয়তো তুমি এক্ষুনি বিয়ে করে তুমি তোমার ফ্যামিলির থেকে আলাদা হয়ে যেতে পারো, কিন্তু সেটা তুমি করো না। তুমি কি করো, তুমি ধরো বিয়েকে তুমি তোমার রিলেশনশিপটাকে প্রায়োরিটাইজ অত করো না, তুমি বরঞ্চ র্যাদার সেটাকে একটু পেছাও, যে না ঠিক আছে আরও কিছুদিন যাক, আরও কিছুদিন যাক। হ্যাঁ, তুমি আরও চারিধারে তোমার যে রেসপন্সিবিলিটিস আছে, তোমার যে আশেপাশের লোকজন আছে, তুমি তাদেরকে বেশি ইম্পর্টেন্স দাও। কেমন? আমি আরেকটু দেখব উনি আর কি ভাবেন। তোমার যিনি মনের মানুষ তার চোখে তুমি কেমন মানুষ, আমার যিনি ভিউয়ার্স তিনি কেমন মানুষ, তিনি কেমন মানুষ। ওকে, দেখো বটম অফ দ্য ডেক এসেছে স্ট্র্যাটেজি। আর যে কার্ডগুলো এলো দ্যাট ইজ জার্নি, অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ডোর টু ভ্যালু। ওকে, তুমি এমন একজন মানুষ যার লাইফে হয়তো অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, আশেপাশে অনেক ঝামেলা ঝাঁটি আছে, কিন্তু তোমার নজরটা কিন্তু সেই দিকে নেই, নেগেটিভিটির দিকে তোমার নজর নেই, তোমার নজর হচ্ছে পজিটিভিটির দিকে। তুমি জীবনে যদি একটা জিনিসও পেয়ে থাকো সেটাকে তুমি অ্যাপ্রিসিয়েট করতে জানো, এবং তাই জীবন তোমাকে বারবার সেই চান্সটা দেয় যাতে তুমি আরও বেশি করে অ্যাপ্রিসিয়েট করতে পারো, কেননা তুমি গ্র্যাটিটিউড জানাতে জানো। কেমন? এবং ওই যে বললাম তুমি যতটা তোমার নিজের জন্য যতটা না তুমি চিন্তা করো, তুমি তোমার আশেপাশের মানুষজনের জন্য তুমি বেশি চিন্তা করো। তাই জন্যই এটাও যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম তোমাদেরকে এই কন্ট্রাক্টের কার্ডটাতে, যে তুমি রিলোকেশনের কথা চিন্তা করো না, তুমি কোনো রকম কোনো মুভমেন্টের কথা চিন্তা করো না, তুমি যেখানে আছো সেখানেই তুমি থাকতে চাও। সেটা হতে পারে রিলোকেশন অনেক কিছু কারণের জন্য হতে পারে। তোমার বিয়ে হয়ে গেল, তুমি রিলোকেট করে গেলে, তোমার আরও বেটার অফার আসলো, তোমাকে রিলোকেট করতে হলো, কিন্তু তুমি সেটা চাও না। ঠিক আছে, তুমি চাও না, তুমি যেখানে আছো তুমি নিজের কথা কম চিন্তা করো, রেদার তোমার আশেপাশের যারা আছে তাদের কথা তুমি বেশি চিন্তা করো। ডোর টু ভ্যালু। হ্যাঁ, এবং তুমি টাকা পয়সাকে ইম্পর্টেন্স দাও। তোমার লাইফে যতই অ্যাবান্ডেন্স আসুক না কেন, আমি বারবার এটাই বললাম যে তোমার লাইফে যতই অ্যাবান্ডেন্স আসুক না কেন, কোনো একটা সময় ওই যে তুমি একটা কোনো কনস্ট্রেনের মধ্যে দিয়ে কখনো গেছিলে, সেটাকে কিন্তু তুমি কোনোদিন ভুলে যেতে পারোনি। সেটা তোমার মনের মানুষ তোমাকে সেরমভাবেই দেখে। তাই জন্য তুমি কিন্তু টাকা পয়সাকে ভীষণ ভীষণ ভ্যালু করো, ভীষণ ভ্যালু করো। এবং তুমি খুব, এটাও উনি মনে করেন যে তুমি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি চলো, এবং এখানে স্ট্র্যাটেজিক্যালি চলা মানে কিন্তু সেটা নেগেটিভভাবে নয়। তুমি কারোর কোনো ক্ষতি করার তো প্রশ্নই নেই। তুমি কিন্তু তোমার লাইফের স্ট্র্যাটেজি হচ্ছে যে আমি সবাইকে ভালো রাখবো, তাতে যদি আমার নিজেকে আমার কিছুটা স্যাক্রিফাইস করতে হয় সেটাও তুমি করতে রাজি আছো।
তো এই রকম একটা ভাবনা কিন্তু তোমার মনের মানুষ পোষণ করে যে তুমি ঠিক এই ধরনেরই একজন মানুষ। কেমন? তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, যে তোমার মনের মানুষের চোখে তুমি কেমন মানুষ। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসটা দেখো এবং কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি সব সময় থাকি। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।